দেখা মাত্র শেয়ার করবেন জামাত শিবির উরুফে রাজাকারের নেতা অ্যারেস্ট হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, হাটাজারিতে এক স্কুল ছাত্রকে খুন করার দায়ে 3 জনকে অ্যারেস্ট করা হয়। থানার ওসিকে হুমকি দামকে দিয়ে তাদেরকে ছেড়ে নেওয়ার জন্য সেখানে উত্তেজনা সৃষ্টি করে, পরবর্তীতে তাকে অ্যারেস্ট করে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। নতুন বাংলাদেশে এইবার থানার ভিতরেও থানার পুলিশেরও নিরাপদ নয়। শুনে আসি আমরা বিস্তারিত। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। থানা থেকে আসামি ছাড়িয়ে নিতে না পেরে পুলিশ সদস্যদেরকে মারধর করেন ওই ছাত্র শিবির সাবেক নেতা মোহাম্মদ রায়হান, তার বয়স 26। এই ঘটনা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 22 অক্টোবর দুপুরে চট্টগ্রাম হাটাজারি থানার ভবনের ভিতরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার মোহাম্মদ রায়হান, তিনি হাটাজারি কলেজ শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ডক্টর শফিকুর রহমান জামাতের নেতার নেতৃত্বে তিনি চট্টগ্রামে বিভিন্ন স্থানে এভাবে তার নেতা কর্মীদেরকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছেন একের পর এক। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ চট্টগ্রাম জেলা মোহাম্মদ কাজী তারেক আজিজ বলেন, মঙ্গলবার 21 অক্টোবর হাটাজারিতে সহপাঠীদের হাতে এক স্কুল ছাত্র খুন হওয়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারদেরকে ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করতে থাকেন রায়হান। এক পর্যায়ে বুধবার দুপুরে তিনি আসামিকে আদালতে পাঠানোর জন্য থানার পুলিশ প্রস্তুতি নেওয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করে সেখানে পুলিশ তাকে বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান। এক পর্যায়ে পুলিশ সদস্যদেরকে মারধর, ধাক্কাধাক্কির ও কাজে বাধা দেন। অন্য পুলিশ সদস্যরা এসে রায়হানকে ধরে ফেলেন। তিনি বলেন, 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন শেষে ভোট গণনার সময় 1 নম্বর গেট এলাকায় বিএনপি ছাত্রদল এবং ইসলামী ও ছাত্র শিবির মুখোমুখি হলে তাদের সরাতে ইটপাটকেল মাথায় আঘাত পান তারেক আজিজ। এই ঘটনা করার মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। চিন্তা করা যায় 5 আগস্টের পর থেকে তারা একের পর এক স্কুল ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে মারধর মব করতেছে সারা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে। তার পরবর্তীতে 2-1 জন যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে ডক্টর শফিকুর রহমান জামাতের নেতার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে এইভাবে থানা থেকে ছেড়ে নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করে, পুলিশদেরকেও মারধর করে। বাংলার মানুষ জানতে হবে, যেখানে একজন স্কুল ছাত্র মারা যায়, যাদের কারণে মারা গেছে, তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করছে? তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। আবার কারাগার থেকে তাদেরকে থানা থেকে জোর করে নেওয়ার জন্য পুলিশকে চাপ সৃষ্টি করে। আর পুলিশ যখন সেটা বাধা দেয়, তখন পুলিশদেরকে আরো তারা মারধর করে। এভাবে কিন্তু 5 আগস্টের পর থেকে একের পর এক ঘটনা ঘটতেছে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা। কারণ বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে, এই মুহূর্তে নতুন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাত শিবিরের ক্ষমতায় পাওয়ার পরবর্তীতে থানার ভিতরে পুলিশেরাও এখন নিরাপদ নয়। আসামিদেরকে ধরে নেওয়ার পরবর্তীতে তাদেরকে 24 থেকে 48 ঘন্টার ভিতরে তাদেরকে জামিন করে নেওয়া হয়। ইতিমধ্যে আপনারা জানেন, জামিন করার পরবর্তীতে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। আর বাংলাদেশে বিভিন্ন মঞ্চে গিয়ে তারা বড় বড় কথা বলে, তারা নাকি ইসলামী আন্দোলন করে জামাত শিবির, তারা নাকি জান্নাতে যাবে। পুলিশকে মারতেও তারা দেরি করে না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।